মৃত্যুকালীন সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, অনেক গুরুত্ব, এটা হলো ওসিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে তোমরা কারো যদি ওসিয়ত করার প্রয়োজন পড়ে তাহলে তোমরা 2টি রাত্র ওসিয়ত করা ছাড়া তোমরা অতিবাহিত করবে না। 2টি রাত্র, মানে কোন অবস্থাতে ওসিয়ত ছাড়া যাবে না, ওসিয়ত করতে হবে। ওসিয়ত তো আমরা সবাই জানি, মৃত্যুর পরে আমাদের সন্তানরা আমাদের জন্য কি করবে বা তাদের জন্য কি করণীয় এই সম্পর্কে দিক নির্দেশনামূলক বলে যাওয়া, এটাই ওসিয়ত। আর ওসিয়তটা কেন জরুরি? কারণ আমাদের জীবনে অনেক এমন আমল থাকে যেগুলো আবশ্যক করণীয়, সময় হয় না, সুযোগ হয় না, বা অলসতায় অনেক সময় আমরা করি না। আবার অনেক সময় যেমন অলসতায় করি না এমন থাকে, কথা নামাজ পড়া আমাদের জন্য ফরজ ছিল, আমরা অনেক সময় নামাজ মিস করছি। তো নামাজ মিস করার পরে এগুলো কাজা আদায় করা আমাদের জন্য আবশ্যক কর্তব্য। তো কাজা আদায় করলাম না, এখন মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, অসুস্থতার মধ্যে পড়ে গেছি। তো কাজা আদায়ের একটা বিকল্প না, মানে কাজা নামাজ আদায়ের যে শাস্তি, ওই শাস্তি থেকে কিছু শাস্তি মওকুফের একটা ব্যবস্থা হলো ফিদিয়া দেওয়া, কাফারা দেওয়া। এরপরে রোজা, অনেক সময় রোজা আমরা সঠিকভাবে আদায় করি না, যখন আদায় করার দরকার আদায় করা হয় না, তো ওই রোজাগুলোর ফিদিয়া দেওয়া। তো ফিদিয়া দেওয়ার জন্য পরবর্তী যে প্রজন্ম আছে, সন্তান সন্ততি, তাদেরকে এই ওসিয়ত করে দেওয়া, এটা আবশ্যিক কর্তব্য। কারণ রোজা রাখাটা আমার জন্য আবশ্যিক কর্তব্য ছিল, নামাজ পড়াটা আমার জন্য আবশ্যিক কর্তব্য ছিল, আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব ছিল, হজ করাটা আমার জন্য দায়িত্ব ছিল। তো হজ আমি কোনো কারণবশত করতে পারি নাই, অসুস্থ হয়ে পড়ছি, এখন মৃত্যু আইসা যাইতে পারে, এগুলো ওসিয়তের মাধ্যমে বইলে যাওয়া অথবা ওসিয়তনামায় লিখে যাওয়া, যাতে করে আমার সম্পদ থেকে আমার জন্য বদলি হজ আদায় করতে পারে, এভাবে ওসিয়ত করে যাওয়া। আবার অনেক ওসিয়ত এমন হইতে পারে ঋণের, কেউ আমার কাছে ঋণ পাইবো, এটা ওসিয়তনামায় লিখে যাওয়া যে অমুক অমুক আমার কাছে ঋণী, তোমরা আদায় করে দিও। এরকম আরো যত আবশ্যকীয় বিষয় আছে, এগুলোর জন্য সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়াটা এটা ওয়াজিব, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই ওসিয়ত ছাড়া যাবে না। আর ওসিয়তের একটা গুরুত্বপূর্ণ লাভ হলো, আমরা যখন ওসিয়ত করব তখন ওসিয়ত নামাটা দেখলে ধরলে তখন অটোমেটিক মৃত্যুর কথা স্মরণ হবে। কারণ ওসিয়তটা তো মৃত্যুর সাথে সম্পৃক্ত না। তখন ওসিয়ত লেখার দ্বারা একটা লাভ হলো যে মৃত্যুর কথা স্মরণ হবে, আর যার কারণে পরবর্তীতে গুনার কাজ থেকে বেঁচে থাকাটা আমার জন্য সহজ হবে এবং নেকের কাজ করা আমার জন্য সহজ হবে। এই জন্য ওসিয়তটা আরো গুরুত্বপূর্ণ। আর আরো ওসিয়ত আছে, যেরকম সন্তানাদি অনেক সময় গুনার কাজ করে, জীবদ্দশায় অনেক সময় অনেক রিকোয়েস্ট করি, বুঝাই, কিন্তু ওরা বুঝে না, গুনার কাজ করতে থাকে। তো সন্তানাদির জন্য আমি মৃত্যুর পরে যেন সন্তানাদি গুনার কাজ না করে, এই জন্য ওসিয়ত করে যাওয়া। অনেক সময় এরকম হয়, সন্তানরা পিতা মাতার কথাটা জীবদ্দশায় মানে না, মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তানদের ওই বাবার এবং মায়ের যে আবেগ ভালোবাসা, এটা জাগ্রত হয়, তখন মনে চায় যে বাবার জন্য কিছু করি, মায়ের জন্য কিছু করি। যদিও একই সন্তান জীবদ্দশায় মা বাবার জন্য কোনো কিছু করে নাই, কিন্তু মৃত্যুর পরে কোনো কিছু করতে চায়। তো আমরা যদি ওসিয়ত করে যাই, তাহলে একটা আশা আছে যে সন্তানরা এটা বাস্তবায়ন করবে, যত গুণাগারী হোক বাস্তবায়ন করে। আর ওসিয়ত করে গিয়ে পরবর্তী যারা ওয়ারিস থাকে তাদের জন্য এটা আবশ্যক, ওয়াজিব হয়ে যায় ওই ওসিয়তটা বাস্তবায়ন করা, যদি গুনার কাজ না হয়। গুনার কাজ হলে ভিন্ন কথা। বাবা মা কইছে গুনার কাজে একটা কথা বলে দিছে, যেমন কইছে যে একটা গানের আয়োজন করিস, হয় অনেক সময় হয়, অনেকে বাবা মা মৃত্যুর আগে বলে যা প্রতি বছর আমি যে বাউল গানটা করতাম এটা করিস। তো এরকম গুনার কাজের কথা যদি কেউ ওসিয়ত করে যায়, তাহলে এই ওসিয়ত গুলো বাস্তবায়ন করা যাবে না। কোন নেককার কাজের কথা যদি বলে যায়, তাহলে এগুলো বাস্তবায়ন করা যাবে। আবার কিছু ওসিয়ত আছে এরকম যেগুলো জায়েজ, করাও জায়েজ, পালন করাটাও জায়েজ। যেমন অনেক সময় অনেকেই ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে অমুক গুরুস্থানে আমার মা বাবার সাথে দাফন দিও, আমার স্বামীর সাথে আমাকে দাফন দিও, স্বামীর কবরের পাশে আমাকে দাফন দিও, অথবা আমাকে অমুক গুরুস্থানে দাফন দিও। এরকম অনেক ধরনের ওসিয়ত
অনেকেই করে যায়। আবার অনেকেই বলে যে আমি মারা যাওয়ার পরে আমার জানাজার অমুকের হাতে দেওয়া হয়, ওসিয়ত করে না। তো এই ওসিয়তগুলো আবশ্যিক ওসিয়ত না। যদি কেউ করে যায় তাহলে সন্তানরা চাইলে বাস্তবায়ন করতে পারে, আবশ্যিক না। কিন্তু যেগুলো ওয়াজিব দায়িত্ব এগুলো অবশ্যই করতে হবে। আরো অনেক দায়িত্ব আছে ওয়াজিব না, কিন্তু সন্তানদের জন্য বাস্তবায়ন করাটা ওয়াজিব। ওসিয়ত করাটা ওয়াজিব না, ওসিয়ত করাটা সুন্নত, ওসিয়ত করাটা নফল পর্যায়ের। কিন্তু এই ওসিয়তটা বাস্তবায়ন করা সন্তান বা পরবর্তী প্রজন্মের জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে এমন কিছু ওসিয়ত আছে, যেমন বলছে যে জনকল্যাণমূলক কোনো কাজে ওই সম্পদটা তুমি দান করে দিও, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা, এই গুরুস্থান, মাঠ, এরপরে এমনিও স্বাভাবিক রাস্তার জন্য বা যে কোনো জনকল্যাণমূলক কাজে যদি কেউ ওসিয়ত করে যায় যে এটা এখানে আমার এই সম্পদটা দান করে দিও, তাহলে এটাও 1/3 সম্পদ থেকে দেওয়াটা ওয়াজিব সন্তানদের জন্য। আবার আরেক ধরনের ওসিয়ত হইতে পারে কোনো ব্যক্তিকে সম্পদ দিয়ে দেওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে নিজের কোন সন্তান, যারা আমি মারা যাওয়ার, সন্তান বলতে আমি মারা যাওয়ার পরে যারা অটোমেটিক আমি ওসিয়ত করি বা না করি আমার সম্পদের ওয়ারিস হবে, তাদের জন্য ওসিয়ত করা যাবে না। যদি তাদের জন্য ওসিয়ত করা প্রয়োজন পড়ে লাগে, তাহলে এখানে মুফতিদের ফতোয়া প্রয়োজন। ফতোয়া ছাড়া নিজ থেকে যারা ওয়ারিস তাদের জন্য কোনো সম্পদ দেওয়ার ওসিয়ত করা যাবে না। ওসিয়ত কাদের জন্য করা যাবে? আমরা সবাই জানি ইসলামী শরীয়তে বাবার আগে যদি সন্তান মারা যায় এবং এই সন্তানের যদি কোনো সন্তান সন্ততি থাকে, তখন তারা ওই দাদার সম্পত্তিটা পায় না। ইসলামী শরীয়তে কি হয় না, আমি দেশীয়, আমি বিধান আমি জানি না, মানে সন্তানদের দাদা জীবিত আছে, বাবা মারা গেছে, তাহলে সে দাদার সম্পত্তি সে পাবে না, কারণ দাদা জীবদ্দশায়। আর যদি এমন হয় যে দাদা মারা গেছে এরপরে বাবা মারা গেছে, তখন তো বাবার সূত্রে পাবে। কিন্তু আগে, দাদার আগে যদি বাবা মারা যায়, তাহলে ওই নাতিরা বা এই সন্তানরা এই দাদার সম্পত্তি পাবে না। তো এই ক্ষেত্রে দাদার জন্য ইসলামে উৎসাহিত করা হয়েছে এই নাতিদের জন্য, নাতনিদের জন্য ওসিয়ত করে যাওয়া। তো নাতিদের জন্য কি করা? ওসিয়ত করে যাওয়া। আর এই ক্ষেত্রে যদি ওসিয়ত করে যায়, তাহলে যারা ওয়ারিসদার তাদের জন্য আবশ্যক এই যে ওসিয়তটা বাস্তবায়ন করা।